ট্রেনটা নামখানা স্টেশন নেমে গেছি। কেমন লাগছে? খুবই কার মাথা পাচ্ছি না। গুনগুনি কেমন লাগছে নেবে নামখানা স্টেশনে? খুব সুন্দর, খুব দেখতেই পাচ্ছ এখানে ভিড় দেখো। এখানে এক একজনকে ধরে সাবস্ক্রাইব কর, আমি ফেমাস হয়ে যাবো। কি বলছিস? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা ফের আমি আমার ঘর থেকে শুরু করছি অনেকদিন পর। আজকে আমরা সবাই যাচ্ছি বকখালি। তো চলো যাই বকখালি থেকে। বকখালি ট্যুরটা দেখাই, পুরো বকখালি A to Z সব দেখাবো, বকখালি ট্যুরটা কিরম হয়। আর হ্যাঁ, আজকের ব্লগে ফের তোমরা গরুদের দেখতে পারবে না, কেন ফের আমি আমার ফ্যামিলিদের সাথে যাচ্ছি। গুল্লুদের দেখতে পারবে, গরু দেখতে পারবে না। আর নেক্সট ব্লগ মানে এরপর যে ব্লগটা হবে সেই ব্লগে ফার্স্ট ইয়ার গরুদের দেখতে পারবে। তা এখন রেডি হয়ে যাই। হচ্ছে ব্যাগ জামা প্যান্ট সব আর করা হয়ে গেছে, ব্যাগ তো গোছানো হয়ে গেছে, জামা প্যান্ট সব রেডি হয়ে গেছে। আর আর আজকে একজনের বার্থডেও আছে, সে বার্থডে মানে গিয়ে দেখা যাক, সেলিব্রেট করা হলে হবে। মানে কালকে রাত্রে গেছিলাম, তার সেলিব্রেটের কিছু ক্লিপ আমি দিয়ে দেবো। এই যে এখানে বার্থডে গায় মানে মামি আমার, এটা সবাই কত চলে এসেছে। হাকু চলে এসেছিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা কেক কেক খেতে এসেছি না, এটা কি না, এটা স্ক্যাম হচ্ছে। রং নাম্বারে না না। এই গাছ রেডি হয়ে গেছে, আমি এখন আমি বাইরের দিকে যাবো, ওদের হয়েছে নাকি দেখি। তারপর ফের দুইজনের উপরে যাবো, তার মামিদের গুনগুন মামিদের উপরে যাবো। এখন রেডি হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ তো পুরো রেডি, টুপিটা নেবো আর চলে যাবো। তা চলো গাছ বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। বাইরে যখন ওরা সব আসবে, সবাই এক জায়গায় মিট হবে, তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইজ এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো? কিছুদিন আগে আমরা এই জায়গাটা এসেছি, আজকে ফের আমরা চলে এসেছি। গুল্লু একই পোস্ট দেখাচ্ছে বারবার। আজকে এই ব্যক্তিটার জন্মদিন, এটা আমার মামি আর রাজেদা আজকে স্যার, তাই জন্য বকখালির উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। আর কিছুজন সামনে যাচ্ছে, কিছুজন সামনে উঠে চলে গেছে। আজকের গন্তব্য হচ্ছে কি? বকখালি। গুল্লু আজকের গন্তব্য কি? যেখানে বকখালি নামটা কেন দিয়েছে জানি না, বলতে এটা কোনো সাইন্টিফিক রিজন আছে মনে হয়। তো চলো যাই, এখন স্টেশনের মধ্যে চলে এসেছি। নেক্সট স্টেশন ইস বকখালি, ঠিক আছে? কি অন্ধকার? আরে বকখালিটা ডাইরেক্ট না, আমি এখানে দেখাবো নাকি থোড়ি, এখানে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। নেক্সট স্টেশন ইজ নামখানা। তা এটা হচ্ছে বকখালির আগের স্টেশনটা, তারপর বকখালি পড়বে। এটা দেখতে হচ্ছে কাকদ্বীপ। এটা গুল্লুরা আছে, সবাই যাবে। গুনগুন্দি বার্থডে সবাই যেতে হচ্ছে। আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, এখন যাবো বকখালিতে গিয়ে সব কিছু লেবে দেখাচ্ছি। বকখালিতে লেবে আবার কতক্ষণ টোটোতে? 1 ঘন্টা। টোটোতে আবার 1 ঘন্টা থাকবো। টোটোর যখন সিনেমেটিকগুলো ওটা হয়ে যাবে। আর আজকে হচ্ছে গুনগুন্দির বার্থডে। গুনগুন্দির হচ্ছে কালকেকার রাত্রিরে যা যা সেলিব্রেশন হচ্ছে ওইগুলো সব লাগিয়ে দেবো, ওইগুলো দেখে নেবো একটু, তাহলে হয়ে যাবে। তো ফাইনালি গাড়ি দেখেন এত আওয়াজ বলা যাচ্ছে না। আমরা পুরো ডাইরেক্ট ট্রেনটা নামখানা স্টেশন নেমে গেছি। কেমন লাগছে? খুবই কার মাথা পাচ্ছি না। গুনগুন্দি কেমন লাগছে নেবে নামখানা স্টেশনে? খুব সুন্দর, খুব দেখতেই পাচ্ছ এখানে ভিড় দেখো। এখানে এক একজনকে ধরে সাবস্ক্রাইব কর, আমি ফেমাস হয়ে যাবো। কি বলছিস? তো ফাইনালি আমরা মানে নামখানা স্টেশনে নেমে গেছি। এখন আমরা উপরের দিকে যাচ্ছি, মেন রোডের দিকে, যাতে ওখানে টোটো বা অটো পেয়ে যাই। নটা বলছে আজকে চান করবে না, বলছে যদি ঠান্ডা লাগে আজকে নটা বলছে চান করবে না। তো তোমরা মাঠ করে রাখো আমার কথা। এত টাকা দিয়ে এসছি, চান না করে গেলে তো হবে না। নটাকে মেরে দেবো যদি চান না করে। কালকে আমরা না চান করতে পারবো না। আজকে সব স্নান টান খাওয়া দাওয়া সব করবো। হুজ্জুতে ঘাট অব্দি একটা উবের করা যাবে এখান থেকে। হ্যাঁ। তো এখন যাই, দেখি উপরের দিকে যাই, তার টোটো ধরবো। টোটো ধরে আগে রুমটা হোটেলটা নিয়ে হোটেলে গিয়ে তারপর বাদ দিকে বক করবো।
ফাইনালি পুরো 1.5 ঘন্টার রাস্তা আমরা ইয়ে করে 1 ঘন্টার রাস্তা এ করার পর আমরা সব এখানে চলে এসেছি পুরো বিচের সামনে এসেছি, কিন্তু বিচে যাইনি, এখন রুম টুম নিয়ে তার বিচের সামনে যাবো। আমি এখন খুব টায়ার্ড। মায়ের বেটি হাঁটছে, তো দেখা যাক আগে রুমটা নিই, রুমের কন্ডিশনটা দেখাবো, আর আগে ব্যাগটাগুলো রাখি, মুখ ফুক ধুই, তারপর বিচের সামনে আসবো, বিচের জায়গাটা দেখাবো, পুরো রাস্তাটার মধ্যে সিনেম্যাটিক সামনে একটু দিয়ে দেবো, সিনেম্যাটিকটা দেখে নেবে। তারপর 3 জন হাঁটতে হাঁটতে যাচ্ছে, আগে 3 জন, আর এখানে গুল্লু, আমি যাচ্ছি, যাই আগে রুমের সামনে, রুমে যাই, গিয়ে দেখি হোটেলটা আগে বুক করি। চশমা লাগলে এখানে বলবে আমাকে, যে যার লাগবে আমি একটা করে নিয়ে যাবো, তাই তো চলো রুমে যাই আগে। গাইস আমরা রুমের মধ্যে কম চলে এসেছি হোটেলে, আমাদের রুমটা দেখতে পাচ্ছ, এই একটা রুম, ডবল বেডের নিচে দেখো, এখানে একটা খাট, এখানে আমরা পুজো বসে যাই যাচ্ছে, আর এই একটা খাট, এখানে এসে একটা জানলা দিয়েছে বাইরে ভিউ নেওয়ার জন্য, আর বাথরুমটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছি বাথরুম ওই নিট অ্যান্ড ক্লিন, এখানে যাই বাইরে গিয়ে একটু ঘুরে ঘুরে আছে, তারপর ফের রুমে দেখাচ্ছি। ও কি লাগছে আমাদের। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এসে বাইরে হাঁটতে বেরিয়ে গেছি, দেখি সমুদ্র পাড়ে যাই, দেখি কিরকম লাগে। কি বলছিস, কিছু বলছিস? ভাবছে গুল্লু, ভাবছে সালাটা জলও খেতে দেবে না আমাকে। গাইস আমরা পুরো বিচের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বিচের সামনে চলে এসেছি, ওই দেখো সব এরা এখানে, এগুলো বিচের সামনে চলে এসেছি, কেমন লাগছে? বালির মধ্যে হাঁটতে কেমন একটা লাগছে। বাড়িতে গুটিয়ে দেখি ওখানে গিয়ে কিছু আইলা বকখালি, ওখানে গিয়ে কিছু ছবি তুলে নেবো, তারপরে থামলে জন্য কি লাভ নেই না, এই দেখতেই পাচ্ছ, যাবো সামনে যখন তখন দেখাচ্ছি। এখানে 2 জন দাঁড়িয়ে আছে, তা আমরা এখন মানে সমুদ্রের পাড়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে পুরো হেভি হাওয়া দিচ্ছে, গুল্লু যা চুল উঠছে, তা এখানে আমরা এখন এই পরিস্থিতিতে আছে, এখন ওই মাথায় জল, ওই মাথায় জল, তো এখন ওই মাথায় যাই, তারপরে যে ফের ভিডিওটা কন্টিনিউ করবো, কারণ এখান থেকে ওখানটায় যেতে টাইম লাগবে, এতক্ষণ ভিডিও চললে তোমাদের বোরিং লাগবে, তাই তো? এখানে পোষের ইয়ে হচ্ছে, মানে ছবি তোলা পোষের ইয়ে করা হচ্ছে, এরা তখন ভাইরাল, তো যাই ওই মাথায় যাবো তখন, তো ওই মাথায় যাবো, ওই মাথায় গিয়ে তারপরে ফের ভিডিওটা কন্টিনিউ করছি। গাইস দেখো, তা গাইস দেখতেই পাচ্ছ আমরা পুরো সমুদ্রের কাছে চলে এসেছি, এইখানটায় এরা সব খেলাবাড়ি খেলছে, সমুদ্রের সামনে তো সেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ সমুদ্রের পাড়ে কত লোক, কত আওয়াজ হচ্ছে, আর এখানে এরা বালি নিয়ে খেলা করছে, এত বড় হয়ে গেছে সব বালি নিয়ে খেলা করছে, হাগুর খেলা নিয়ে। গুল্লু এক্সপোজ, তুই ধরা পড়ে গেছিস, বালি নিয়ে খেলা। গাইস যেটাই হচ্ছে এখন, মানে এইখানটায় যাই হয়েছে, এবার রুমে যাবো, রুম থেকে ফের এখানে স্নান করতে হবে, তখন ভিডিও করা যাবে না, তা ডাইরেক্ট ফের পরে করবো। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে, সামনে তো যেতে পারছি না, কেন একটু পায়ে ব্যথা আছে তাই যাচ্ছি না, কিন্তু ওই মাথা থেকে হেঁটে আসাটা মুখের কথা না, তা সেটাই যাই, পুরো সামনে যাই সমুদ্র পাড়ে, তা জলটাতে দেখাবো। গাইস এখানে আমাদের বালিতে খেলা কমপ্লিট হয়ে গেছে, হাত পায়ের অবস্থা দেখতেই পাচ্ছ, কারণ ঘরে যাই, ঘরে গিয়ে ড্রেস আপটা চেঞ্জ করে, মানে হোটেলে গিয়ে ড্রেস আপটা চেঞ্জ করে ফের আমরা এখানে আসবে একটু স্নান করতে। গাইস আমরা ফের স্নান করতে চলে এসেছি, দেখো এখন এই মজিটো খেয়ে নিলাম, কাঁকড়া না গেছে, সব রেডি হয়ে গেছে সব খাওয়ার জন্য। গুল্লু গালে লাল পড়ছে, জ্যাকেটে ঢাকা দিলে মুখ, এখন তুই খাবি তো, এখন খাবি তো? এই গুল্লু সব প্রথমে টেস্ট করছে, খাবি তো, রিভিউটা দে দাদি, কিরম ওটা নুন কম, তা খেয়ে দেখা যাক কিরম হয়েছে, এটা রাখি আগে, কি হয়েছে দেখি, এটা গরম জিপুরে গেল,
সেদিনে স্নান করে দেখা করছি নুন কম আছে। গাইজ আমরা এখন স্নান টান করে চলে এসেছি রুমে, এবার যাবো এখন খেতে, যখন খাবার ওখানে গিয়ে দেখাচ্ছি। গাইজ আমরা স্নান করেছি, এতটাই ক্লান্ত হয়ে গেছি, আমরা খাবার মানে যে হোটেলে গেছি, হোটেলে খাবার ভিডিওটা বানাতে আমরা ভুলে গেছি। মানে সারাদিনে এত জার্নি হচ্ছে তো পুরো ক্লান্ত হয়ে গেছি, তো তা মনে হয় না রাত্রে আর কন্টিনিউ করতে হবে ভিডিওটা। তো তার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। See you soon, guys. বাই।